সাধারণ নাগরিক হিসেবে আসা দরকার। নিজ নিজ জায়গা থেকে অবস্থান নেন, নিজ নিজ অবস্থান থেকে কথা বলেন, আওয়াজ তোলেন। আপনারা হচ্ছে লিগালি আসেন, এখানে আসতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যার ব্যাপারটা তিনি একটা আশ্বাস দিন। আমি সেই জন্য এখনো বসে আছি। আমার 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি আমার এই প্রচেষ্টা আমি থামাবো না। আমার কর্মসূচি চলবেই। সহজ.com বাংলাদেশ রেলওয়ের যে সিন্ডিকেটটা এতদিন যাবত ষড়যন্ত্র চালিয়ে এসছে, কিচ্ছুটা করতে পারে না, কিন্তু আজকে এই মাত্র উনি যে কাজটা করলেন, ওনার কথার জন্য কিন্তু সাধারণ পাবলিক খেতে গেছেন, সাধারণ পাবলিক খেতে গেছেন। আমি কিন্তু ওনাকে বলিনি যে ভাই ওনাকে ধরেন, আমি কিন্তু ওনাকে প্রোটেকশনের ব্যবস্থা করছি, ভাই ছেড়ে দেন ছেড়ে দেন। সাধারণ পাবলিকের এমন হতে পারে, বলা যায় না, সাধারণ পাবলিক আটকেছে, এমনটা হতে পারে যে তাদের মধ্যে কেউ দুইটা পক্ষ পাঠিয়ে দিয়েছে, এক পক্ষ হচ্ছে ঝামেলা করছে, আরেক পক্ষ হচ্ছে এটাকে আটকানো হচ্ছে, মানে এটাকে বেগবান করার জন্য আরেক পক্ষ হচ্ছে তাদের ধাওয়া পাল্টা করছে। এমন হতে পারে, অস্বাভাবিক কিছুই না, আবার নাও হতে পারে, আমি বলছি না, তদন্তপূর্বক এটা দেখা উচিত, কিন্তু সেই লোকটার আমি প্রোটেকশনের ব্যবস্থা করছি। তারপরে আপনারা দেখেন ওই লোকটার জন্য কোনো ক্ষতি না হয়। সাধারণ নাগরিক তো হতে পারে, এমনটা না হতে পারে যে ওরা হচ্ছে কি ষড়যন্ত্রমূলক ভাবে এসছে। হয়তো উনি যদি সুস্থ স্বাভাবিক থাকে ওনাকে আপনার ছেড়ে দেন প্লিজ, ওনার সাথে কোনো ঝামেলা করেন না। থানায় গেছে, ওকে, সমস্যা নাই, যদি থানায় যায় তাহলে যাক, ওনার সেফটিটা আগে। এটা আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আমি বঙ্গবন্ধুর আদর্শের ধারক। প্রথমে আমি একা এসেছিলাম, একা চালিয়ে গেছি। এখন যেহেতু এটা সারা বাংলার মানুষের দাবি হয়ে উঠেছে, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি এটা, এটা অন্য কোনো রাজনৈতিক ভাবে কোনো দিকে মুভ করবে না, আমি মুভ করতে দিব না, এটুকু আমি আপনাদের নিশ্চিত করছি। তাতে এখানে যে কোনো দল আসুক, আমি কাউকে হচ্ছে এটার অন্যদিকে মুখ করে দিব না। আমি যথেষ্ট হচ্ছে স্ট্রং আছে এই ব্যাপারে, ঠিক আছে, ব্যাপক স্ট্রিক্ট। তারা আসছেন, আনতে এসছেন, উনি ওনার পরিচয় দিয়েছেন বিমানবন্দর থানার আওয়ামী লীগের সহসভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছেন, কিন্তু আমি তো বলি না, আপনাকে একবার বলছি থাকতে, আগে এসেছিল একবার, আন্টিকে বলছে আন্টিকে থাকার দরকার নাই, উনি চলে গেছেন, আজকে আবার এসছেন স্নেহের খাতিরে, হয়তোবা ওনার সঙ্গে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, স্নেহের খাতিরে এসছেন, মনে করছেন যে ছেলেটা ভুগছে, উনি মনে করছেন এটা ফিল করছেন, তাই উনি এসছেন। আজকে এসে এখানে হচ্ছে কি আন্টি উনি কষ্ট করছেন, দেখছি যে উনি আমাকে বাতাস করছেন, এটা ওনার মাতৃসুলভ আচরণ ছাড়া আমি কোনো অন্য কোনো দলীয় ইন্টেনশন ওনার মধ্যে দেখতে পাইনি এখন পর্যন্ত। আর অন্য কোনো দলীয় ইন্টেনশনে যারা আসবেন, বলে দিচ্ছি, যারা চক্রান্ত করতে আসবেন, আমি এখন একা আছি, কিন্তু আসলে কিন্তু আমি একা না, আই এম নট অ্যালোন। সারা বাংলাদেশের মানুষ আমার সঙ্গে আছে। যদি ইন্টেনশন ভিন্ন থাকে, অন্যদিকে প্রভাবিত করা হচ্ছে গিয়ে তাদের কোনো ইন্টেনশন থাকে, আসে, যদি আমার কোনো ভাই বোনের দিকে চোখ তুলে তাকায়, শক্ত হাতে দমন করব, শক্ত হাতে তাদেরকে প্রতিহত করা হবে। এই ব্যাপারে তারা হুঁশিয়ার থাকুক, কোনো দলাদলি চাই না। যদি মনে করেন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আসা দরকার, নিজ নিজ জায়গা থেকে অবস্থান নেন, নিজ নিজ অবস্থান থেকে কথা বলেন, আওয়াজ তোলেন। আপনারা হচ্ছে লিগালি আসেন, এখানে আসতে হবে না। অভিযোগ দেন ভোক্তাধিকার সংরক্ষণের দপ্তরে, যদি আপনি মনে করেন ভুক্তভোগী, সবাই মিলে আমার কাছে প্রসেসে, যে প্রসেসটা আপনার ভোক্তাধিকারে একটা কপি হচ্ছে সাবমিট করেন, আর একটা কপি আমার কাছে পাঠান, যে বলেন আপনি এটা সাবমিট করেছেন, ডকুমেন্টস দেন, আমি আপনার ভোক্তাধিকার যাব। আমার জন্য একটার অভিযোগে 2 লক্ষ টাকা জরিমানা করেছে সহজকে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর। একবার ভাবেন, যদি হাজার হাজার মানুষ, 1000 মানুষই ধরলাম, 1000 মানুষের অভিযোগ যদি দায়ের হয়, তাহলে যদি প্রত্যেকের অভিযোগের ভিত্তিতে 2 লক্ষ টাকা করে যদি জরিমানা করা হয় সহজ.comকে, তারা কি ব্যবসা ছেড়ে চলে যাবে, তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে, এটা মনে রাখেন আপনারা। তো আপনার কেউ একা নন, কেউ মনে করেন দুর্বল নন, সবাই সবল, সবার কথাই বলবো একসাথে। এই যে কুচক্রী মহল, এদেরকে রুখে দিতে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হন, সত্য হন, আপনারা স্টেপ নেন, কদম আগান। এবং আজকে রাতের মধ্যে আমি চেষ্টা করবো, যদি না পারি কালকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কিভাবে অভিযোগ দায়ের করতে হয় আমি ভিডিও আকার আমার সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলে আমি সেখানে পোস্ট করব, এবং আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং যদি সম্ভব হয়, গণমাধ্যম কর্মী ভাইরা যারা আছেন, তারা এই ব্যাপারটা নিয়ে সবাই সহযোগিতামূলক ভাবে
আপনারা কিভাবে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরে আইনি স্টেপ নিতে হয়, অভিযোগ দায়ের করতে হয়, এই ব্যাপারটা নিয়ে সবাই একটা করে প্রতিবেদন করেন, যেন সকল মানে যত ভুক্তভোগী আছে সবাই অ্যাওয়ার হয়, অভিযোগ দায়ের করে। এটুকুই আমার বলা। এবং হ্যাঁ, 6 দফা দাবি করেছিলাম, বাস্তবায়ন করার আশ্বাস চেয়েছিলাম একটা, তার বিনিময়ে মাইর খেতে হয়েছে, তার বিনিময়ে দেশদ্রোহী ত্যাগ খেতে হয়েছে, তার বিনিময়ে আমার ভাই বোনদেরকে হাত তোলা হয়েছে, তার বিনিময়ে এখন ষড়যন্ত্র চলছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত 6 দফা দাবি বাস্তবায়ন না হয় এবং আমার ভাই বোনদেরকে হাত তোলার যে হামলা, এটা যদি কোনো সুবিচার না হয়, দেশবাসীদের কাছে আমি আমার বিচার ছেড়ে দিব। মহামান্য হাইকোর্টে আমি যাব, যদি সেখানে কোনো রায় না পায়, আশা কি পাবে। আমি এরকম কোনো কথা বলতে চাচ্ছি না। এই যে দেখেন, শেষমেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আশ্বাস চাচ্ছি, আমি কোনোভাবেই তার কাছে পৌঁছতে পারলাম না, আমার স্মারকলিপি দেওয়ার মতো কোনো প্রসেস জানা নাই, যার মাধ্যমে যেতে চাই সেই বলে গিয়ে সম্ভব না, তোমার একার অভিযোগ তো নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বসে নাই। দাবিটা এখন আমার একার না, সারা বাংলাদেশের মানুষের। সবাই মিলে এক হয়ে আপনাদের অভিযোগটা দায়ের করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করছি আমার এই 6 দফা দাবি বাস্তবায়নে, বাংলাদেশ রেলের অব্যবস্থাপনার পরিবর্তনে 6 দফা দাবি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করছি। সবাই নিজ নিজ প্রোফাইলে, টাইমলাইনে কথাটা লিখুন, সবাই চিঠি দেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর, যে এটা আপনার দাবি। নিজেদের ছাদে গিয়ে দাঁড়ান একটা কাগজ দিয়ে, সবাই মিলে ঢাকাবাসীরা যদি করেন, আমরা ড্রোন শট দিয়ে ঠিক আছে দেখাবো সারা বাংলাদেশকে, যেটা আমার একান্ন সবার দাবি। চেষ্টা করেন, বিভিন্ন রকম ক্রিয়েটিভ মাধ্যম হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যার ব্যাপারটা তিনি একটা আশ্বাস দিন, আমি সেই জন্য এখনো বসে আছি। আমার 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি আমার এই প্রচেষ্টা আমি থামাবো না, আমার কর্মসূচি চলবেই। বাস্তবায়ন